আব্বাস নামের এক যুবক ছিল দুর্বল চিত্তের। তাবেই হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির হাতে বারবার তওবা করত, কিন্তু আবার গুনাহে লিপ্ত হতো। এভাবে সে 70 বারের অধিক তওবা করেছে এবং প্রতিবারই তা ভঙ্গ করেছে। জীবনের শেষ মুহূর্তে যখন তার মৃত্যু ঘনিয়ে এলো, তখন সে তার মাকে বলল, মা, দয়া করে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাও, তাকে আমার কাছে নিয়ে আসো, যাতে আমি শেষবারের মতো তার হাতে তওবা করতে পারি। এতে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবেন। বৃদ্ধা মা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, বারবার তওবা ভাঙলে মানুষের মনে পাপের প্রতি ভয় কমে যায়। তাই তিনি তাকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার মনে সত্যিকারের অনুশোচনা জাগানোর জন্য একটু কঠোরতা দেখালেন। তিনি বললেন, যাও, এমন লোকের আমার কোনো প্রয়োজন নেই যে বারবার তওবা করে আর তা ভাঙে। মা এই কথা শুনে কাঁদতে কাঁদতে ছেলের কাছে ফিরে এসে বলল, বাবা, তোমার খারাপ কাজের কারণে শায়ক আসতে রাজি হননি। এ কথা শুনে আব্বাস আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আমার আল্লাহ, হে আমার মাওলা, শায়ক হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আমাকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমার আশা ভেঙো না, তুমি আমাকে ক্ষমা করো। এরপর সেই মাকে বলল, মা, আমি মারা গেলে তুমি আমার কপালে পা রেখো এবং আমার গলায় রশি বেঁধে আমাকে বাজারের রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যেও, আর বলবে যে আল্লাহর অবাধ্য হয় তার শাস্তি এটাই। হয়তো আল্লাহ আমার এই অপমান দেখে দয়া করবেন। এ কথা বলেই আব্বাস ইন্তেকাল করল। ইসলামী ইতিহাসের এমন সব অজানা রোমাঞ্চকর কাহিনী নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনটি স্পর্শ করুন। ছেলের ওসিয়ত মতো মৃত ছেলের লাশের কপালে মা যখন পা রাখতে উদ্যত হলেন, তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, থামো, সিজদার জায়গায় পা রেখো না, জেনে রাখো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মা খুশি হয়ে তাকে গোসল দিয়ে দাফন করলেন। সেদিন রাতে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে এক গায়েবী আওয়াজ শুনতে পেলেন। কেউ তাকে বলছেন, হে হাসান, তোমাকে কিসে বাধ্য করলো আমার বান্দাকে আমার রহমত থেকে নিরাশ করতে? আমিই তো তাকে সৃষ্টি করেছি এবং আমার রহমত সব কিছুকে ঘিরে আছে। আমার ইজ্জতের কসম, ভবিষ্যতে আর কখনো এমন করলে তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর রহমত মানুষের ধারণার চেয়েও বিশাল। কোনো পাপী বারবার তওবা ভাঙলেও তাকে নিরাশ করা উচিত নয়। সূত্র আজ-জাহরুল ফাতি ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি।